ওই ৩৬০টা উপজেলায় তারা মসজিদ বানিয়েছে, নাম ফুটিয়েছে নিজের নামে, এটাও ডাহা মিথ্যা কথা। সৌদি আরব থেকে ৮,০০০ কোটি টাকা অনুদান পেয়েছে, সৌদি সরকারের অনুদানে মসজিদ বানিয়ে নিজের নামে চালিয়ে দিয়েছে। এর থেকে প্রতারণার ভণ্ডামি আর কি হতে পারে? আবার সেই মসজিদ নির্মাণ করতে গিয়েও দুর্নীতি, উদ্বোধনের আগেই ফাটে পিলার, ঠিক কিনা বলেন? যাই হোক, তারা বলল, কেউ বলল ১০ কোটি, কেউ বলে ২০ কোটি টাকা খরচ করে এক একটা মসজিদ নির্মাণ করেছে। আমি কেন বললাম কথা শোনেন, শত শত হাজার হাজার কোটি টাকা খরচ করে মসজিদ বিনির্মাণ করা হয়েছে, কিন্তু যোগ্য ইমাম কয়টা নিয়োগ দেওয়া হয়েছে একটু হিসাব করেন। ভালো করে খোঁজখবর নিয়ে দেখবেন যে ইমাম নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি। এমন কি সেখানে এত বড় সরকারি টাকায় খরচ করে, তাদের ভাষায় কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানানো হয়েছে, ইমাম সাহেবের বেতন ধার্য করা হলো ১৫,০০০ টাকা। কি মিথ্যা কথা বলছি নাকি? হ্যাঁ, কত টাকা? মডেল মসজিদের ইমাম সাহেবদের বেতন কত? ১৫,০০০ টাকা। অথচ এই রাষ্ট্রের যতগুলো স্কেল আছে, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, একেবারে দারোয়ান পিয়নের লেভেলের সরকারি বেতন কি ১৫,০০০ টাকা? না। এর মানে হচ্ছে তারা এই দেশের মডেল মসজিদ বানিয়েছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, আলেমদেরকে সম্মান দেওয়ার জন্য মসজিদ বানায় না। যদি আলেমদেরকে সম্মান দেওয়ার জন্য মসজিদ বানাতো, ইমামের বেতন তারা অবশ্যই ১৫,০০০ না রেখে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের মতো বেতন নির্ধারণ করত। তাদের দৃষ্টিতে আলেমরা হচ্ছে একেবারে পিয়নের চাইতেও নিম্নমানের কর্মচারী। এটা হচ্ছে ওদের দৃষ্টিতে আলেম। যার জন্য বহু মজলিসে আমরা দেখেছি, ওরা তো সাধারণত দোয়ার জন্য আলেমদেরকে ডাকা বাদই দিয়ে দিয়েছিল। লাস্টে তো নিজেরাই দোয়া করত। দোয়া করতে গিয়ে বলছে, আল্লাহ, বঙ্গবন্ধুকে যারা পরিবার সহ হত্যা করছে, আল্লাহ তুমি এদেরকে জান্নাত দিয়ে দিও। কথা বলে না, ঠিক কিনা বলেন? দেখেন, আলেমদেরকে বাদ দিয়া জালেমদের দোয়া করিলে হয়টা কি? শুধু কি তাই? এখানেই তো খানতে হয় নাই। বলেছে, আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামে ভালো একটা জায়গা দিয়ে দিও। আচ্ছা, আমি যে বললাম মিথ্যে কথা বললাম? জুড়ে বলেন। তোমরা আলেম বাদ দিয়া জালেমদেরকে দিয়ে দোয়া করাইবা, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীকে ওই জালেমরা জান্নাতের দোয়া করবে না, জাহান্নামের দোয়া করবে, ঠিক কিনা বলেন? অপরাধীদের বিরুদ্ধে বদদোয়া করাইবা, অপরাধী যেন তারা দোয়া করে চলে যাবে। আমি সবেমাত্র কয়েকটা এক্সাম্পল দিয়েছি। আলেমদেরকে তারা কত তুচ্ছ করত, তার বাস্তব প্রমাণ। মডেল মসজিদ বানিয়েছে, কিন্তু মডেল বেতন নির্ধারণ করতে পারে নাই। কোটি কোটি টাকা খরচ করে মার্বেল পাথর দিয়ে মসজিদ সাজায়, ইমামকে তারা সম্মান দিতে জানে না, ইজ্জত তারা দেয় নাই। আলেমুল আমাদেরকে তারা কত নিম্ন মনে করে, কত নিকৃষ্ট মনে করে, রাষ্ট্রের কত বড় বোঝা মনে করে। একটা এক্সাম্পল দেই বোঝাবার জন্য, শুধু বলি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে 13 সালে যখন 5 মে শাপলা চত্বরে গণমানুষের জোয়ার চলেছিল, শাপলা চত্বরের লক্ষ লক্ষ ছাত্র জনতা সেখানে হাজির হয়েছিল। দাবি কি কোনো রাজনৈতিক দাবি ছিল? জোরে বলেন। কোন একটি 13টি দাবির মধ্যে একটি দাবিও কি রাজনৈতিক দাবি ছিল? যা আমাদেরকে অমুক অঞ্চলে আসন দিতে হবে, আমাকে মন্ত্রী বানাতে হবে, আমার হুজুরদেরকে মিনিস্টার বানাতে হবে, এই ধরনের কোনো দাবি দাবা ছিল? কত সুন্দর সুন্দর দাবি ছিল। 1 নাম্বার দাবি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অপমান করবে, আল্লাহকে যারা গালি দিবে, কোরআনের বিরুদ্ধে যারা কথাবার্তা বলবে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটা আইন করতে হবে, ঠিক কিনা বলেন? এটা কি কোনো অন্যায় দাবি, রাজনৈতিক দাবি? যারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, এমনকি গোটা পৃথিবীর যারা সভ্য মানুষ, তাদের সকলের দাবি একটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে তার শাস্তি মৃত্যুদণ্ড। এই দাবির সাথে একমত আছেন কারা কারা? 2 হাত দেখতে চাই, হাত নামান। এই সহজ জিনিসটা বুঝেন, এটা একটা দাবি ছিল।
নারী এবং পুরুষের কর্মসংস্থান ভিন্ন হতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের মেয়েরা লেখাপড়া করার দরকার আছে না নাই? ছেলেদের লেখাপড়ার দরকার আছে না নাই? দাবি ছিল এটা, ছেলে এবং মেয়েদের জন্য ভিন্ন কর্মসংস্থান, ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। অবশ্যই ছেলে মেয়ে সহ শিক্ষার বিরুদ্ধে দাবি তুলেছিল এদেশের হযরত উলামায়ে কেরাম। প্রত্যেকটা দাবি কোরআন এবং সুন্নাহর মানে উত্তীর্ণ। চিল্লায় এখন আল্লাহু আকবার। এই সমস্ত দাবি যে সমস্ত আলেমরা করেছিল, তারা কি রাষ্ট্রের ক্ষতি চেয়েছে না ভালো চেয়েছে? আরো জোরে বলেন। রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল, আছে, থাকবে, দাবি ছিল। এটা কি অন্যায় দাবি না লিগ্যাল দাবি? আরো চিল্লায় বলেন। এই রকম যৌক্তিক 13টি শরঈ মানদণ্ডে উত্তীর্ণ 13টি দাবি হযরত উলামায়ে কেরাম পেশ করেছিলেন, আন্দোলন করেছিলেন, রক্ত দিয়েছিলেন। কিন্তু শাপলা চত্বরে এমন নিষ্ঠুরভাবে, নির্মমভাবে গভীর রাতে আলেমদের উপরে এমন বেশি জল কামান নিক্ষেপ করা হলো, গুলি নিক্ষেপ করা হলো। অসংখ্য আলেম ওলামা তালিবুল ইলম তাহাজ্জুদ গুজারের নামাজের মধ্যে তারা রত ছিলেন, তাদেরকে বুক ঝাঁঝরা করে ফেলা হলো। এমনকি ওই সমস্ত শহীদদের লাশগুলাকে গুম করার জন্য ট্রাকের মধ্যে উঠিয়ে বিভিন্ন নিক্ষেপ করা হলো, বিভিন্ন নদীর মধ্যে ফেলে দেওয়া হলো। যাত্রাবাড়ির যে ময়লার বাগার আছে, সেখানে দীর্ঘ 3 মাস পরে শুধু কঙ্কাল আর কঙ্কাল পাওয়া গেল। প্রশাসনের তৎকালীন যুগে দায়িত্বশীল লোকেরা বলেছে, সিটি কর্পোরেশনের ময়লার ফেলার যে গাড়িগুলো আছে, গাড়ি ভরে ভরে লাশগুলো নিয়ে গেছে। এরপরে পানি দিয়ে ধুয়ে শাপলা চত্বরকে পরিষ্কার করে ফেলা হলো। এমন নির্মম ঘটনাকে স্বীকার করে নিয়ে স্বৈরাচারের এক কুখ্যাত মন্ত্রীর নাম আব্দুর রাজ্জাক, যে কুলাঙ্গারটা দুগে অ্যারেস্ট হয়েছে, আর আদালত চত্বর গিয়া নাকি কান্নাকাটিও করেছে। তুমি কান্নাকাটি করে কোনো লাভ নাই, তোমার কুকর্মের রেকর্ড আমাদের কাছে আছে। এই সেই কুলাঙ্গার আব্দুর রাজ্জাক যে বলেছে 5 মে শাপলা চত্বরে রাত 2টার পরে এই সমস্ত জঙ্গি, রাষ্ট্রদ্রোহী, মোল্লা, মৌলবাদ এদেরকে এমন পিটানো দেওয়া হয়েছে, স্যান্ডেল ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যায় নাই। নাউজুবিল্লাহ পড়েন। মানে একে তো মেরেছে, মেরেও ওদের দিলের ক্ষোভ বেটে নেয়। বলার ঢং এত নৃশংস, এমন জঘন্যভাবে বলেছে যে স্যান্ডেল ছাড়া কিছু খুঁজে পাওয়া যায় না। আপনারা কি একটু আন্দাজ করতে পারেন? তারা বলেছে এরা হচ্ছে পাকিস্তানের প্রেতাত্মা। এই আলেম ওলামারা এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী, পাকিস্তানের প্রেতাত্মা। অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের কাছে একটা প্রশ্ন, এই দেশের একজন আলেমও কি পাকিস্তানে আশ্রয় নিয়েছে? একটু জোরে বলতে হবে, আরো চিল্লায় বলেন। পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়েছে? পাকিস্তানের কোনো স্বার্থ উদ্ধারে এদেশের মুসলমানরা কাজ করেছে? কিন্তু যারা আমাদেরকে পাকিস্তানের প্রেতাত্মা বলেছে, তারা যে কাফের বেঈমানদের গোলাম এবং ওদের প্রেতাত্মা, এতে কোনো সন্দেহ নেই। ওরা আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছে, আমরা পাকিস্তানের দালাল নই। তোমরা ভারতের 5 গোলাম এবং কুকুর। তোমরা ভারতের যে এমন কুকুর ছিলে, তার প্রমাণ তোমাদের বিপদে ভারত তোমাদেরকে কুলি উঠাই নিয়েছে। আলেমদের বিপদে কোনো আলেম পাকিস্তান যায় নাই। এর দ্বারা প্রমাণ হয় আলেমরা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, ফাঁসির মঞ্চে উঠেছে, কিন্তু পাকিস্তান আশ্রয় দেয়নি, আশ্রয় গ্রহণ করেওনি, যাওয়ার চিন্তাও এদেশের আলেমরা করেনি। আর তোমরা সামান্য বিপদ দেখেই লাভ দিয়া মামু বাড়ি দিল্লি যাওয়ার ধান্দা করেছো, অনেকে আশ্রয় নিয়েছে। এর দ্বারা প্রমাণ হয় তোমরা কাফের বেঈমানদের সারা জীবন গোলামি করেছো। তোমাদের মনিবরা বিপদের সময় তোমাদেরকে আশ্রয় দিয়েছে। সুতরাং প্রিয় যুবক ভাইরা, কথা পরিষ্কার, ওরা সারা জীবন আলেমদের বিরুদ্ধে কাজ করেছে। কথা কি সত্য না অসত্য? আর চিল্লাই বলেন। এই সত্যকে উপলব্ধি করার পরে এখন মূল কথায় আসি। আলেম ওলামাদের উত্থানকে তারা ঠেকাতে চেয়েছে, মিটিয়ে দিতে চেয়েছে, কারণ তারা এই দেশে কোরআন আসুক তারা চায় না। এদেশের আলেমরা স্বাধীনভাবে কথা বলুক, তারাও এটা চায় না। এই যে আজকে আমি আপনাদের সামনে এখানে বসে বয়ান করছি, গাজীপুর সিটির মহানগরের অসংখ্য মাহফিল তারা আমার ক্যান্সেল করে দিয়েছিল।
তাদের বক্তব্য ছিল আব্দুর রহিম আল মাদানী উস্কানিমূলক কথাবার্তা বলেন, এই জন্য তার বক্তব্য চলবে না। আমার প্রশ্ন হচ্ছে, আমার সমস্ত বয়ানগুলো রেকর্ড আছে, আমার কোন বয়ানে কি ধরনের উস্কানি আছে একটু আপনারা বের করে দেন। উস্কানি আমি কাদের বিরুদ্ধে দিয়েছি? যারা আমার আল্লাহকে গালি দিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলেছি, রসুলের বিরুদ্ধে কথা বলেছে তাদের বিরুদ্ধে আমি কথা বলেছি, কোরআনের বিরুদ্ধে যারা আইন করতে গেছে তাদের বিরুদ্ধে কথা বলেছি। মুসলমানদের দেশে রাস্তায় রাস্তায় মূর্তি বানাতে তোমরা গিয়েছিলে, আমরাই নিষেধ করেছি। এটা যদি অন্যায় হয়ে থাকে, এটার নাম যদি উস্কানি হয়ে থাকে, জীবন থাকবে যতদিন উস্কানি দিয়ে যাব ততদিন। কাকে তোমরা উস্কানিমূলক কথাবার্তা বলছো? এই সমস্ত কথা বললে অনেকে আমাকে বলে, হুজুর আপনি হাসিনার প্রতি এত খেপা কেন? আমাকে বলে। আচ্ছা, আমার খেপার কারণ আছে না নাই? এই কারণটা কি অমূলক, অযৌক্তিক?